নমস্কার। আজকের টপিক হচ্ছে নানাবিধ কথাবার্তা। আমরা আমাদের আত্মীয় স্বজনের থেকে, বন্ধু বান্ধবের থেকে বা কখনো কলিগদের থেকে বিভিন্ন রকম কথা উপহার পাই। এটা প্রত্যেকের জীবনেই এই কথা উপহার পাওয়ার একটা অভিজ্ঞতা আছে। খুব মজার না কথাটা, যে কথা আবার উপহার হয়? হ্যাঁ, অবশ্যই হয়। গিফট, কথা হচ্ছে একটি গিফট। সেটা আপনার বন্ধু আপনাকে সেই কথাটা গিফট করতে পারে, আপনার কলিগ সেই কথাটা আপনাকে গিফট করতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ঠাম্মা হতে পারে, দিম্মা হতে পারে, পিসি হতে পারে, এইরকম প্রতিবেশী হতে পারে, বা আপনি যখন শপিং করতে যান সেই শপিং মলের ছেলেপুলেরা হতে পারে, বা লোকাল বাজারে যখন যান সেই লোকাল বাজারের যারা বিক্রেতা তাদের থেকে আপনি পেতে পারেন। তো এই গিফটটার কথা এটা কিন্তু একটা অমূল্য গিফট। কথায় গিফট পাওয়া একটা অমূল্য থেকে অমূল্যতর গিফট। আমরা সেটাকে খুব হালকা করে নজর আন্দাজ করে যাই। আমরা এইভাবে প্রেজেন্টেশন করি, এই জানিস তো ও আমাকে এই কথাটা বললো, আমাকে সেই কথাটা বললো। ভালো কথাটা আমরা মনে কম রাখি, মন্দ কথাটা আমরা বেশি মনে রাখি। হ্যাঁ, মন্দ এবং ভালো দুটোই আমাদের মনে থেকে যায়, কিন্তু বলার সময় আমরা মন্দটা বেশি বলি। আমি আমার জীবনের কিছু এরকম উপহার পাওয়া, যে উপহারগুলো কথায় আমি পেয়েছি, সেটা আমার ভালো গিফট হয়েছে, আবার মন্দ গিফট হয়েছে, যে গিফটটা আমার পছন্দ হয়নি বা যে গিফটটা পেয়ে আমি দুঃখ পেয়েছি, সেটাও বলবো। আপনাদের প্রত্যেকের জীবনেই এরকম থাকে। আমার কমেন্ট বক্সে লিখবেন, তো একটা একটা করে বলছি। যেমন ধরুন, আপনার এক বান্ধবী, সে আপনাকে বলল, এই তুই না প্রচন্ড ফ্যাট হয়ে গেছে, মোটা হয়ে গেছিস, তোর মাথার চুল উঠে গেছে, তোকে দেখতে ভাল লাগছে না। হ্যাঁ, আপনি প্রচন্ড মায়ূস হয়ে গেলেন। আরে, আমার সাথে প্রথম দেখা হয়েছে এতদিন পরে, প্রথম কথাটা ভুল বললাম, বান্ধবী যখন, বন্ধু বা বান্ধবী যাই হোক, এতদিন পরে দেখা হলো, আমাকে এভাবে বললো, আপনি একটু দুঃখ পেয়ে গেলেন। কথার দ্বারা, কথায় যে গিফটটা আপনি পেলেন, সেই গিফটটা আপনার পছন্দ হয়নি, আপনি দুঃখ পেলেন। আবার কেউ আপনাকে অনেকদিন পর যখন দেখলো, হ্যাঁ, আপনাকে দেখে পুরো জড়িয়ে ধরলো, তার খুব ভালো লাগলো, সে বললো, বাবা কতদিন পর তোকে দেখলাম, কতদিন হয়ে গেল, না কথা হয় না দেখা হয়। আপনি একটা সুখের অনুভূতি পেলেন, সেটাও একটা গিফট। আমি এগুলো পেয়েছি এবং আমি অনুভব করেছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদেরও আছে জীবনে এরকম ঘটনা, আমার শেয়ার করতে ইচ্ছে করছে বন্ধুদের সাথে, তাই শেয়ার করছি। অনেক দিন আগে যখন আমার প্রথম বিয়ে হয়, তখন আমি এরকম রোগা, খুব ডিঙে ছিলাম। তো আমার বছর, তখন 2 বছর মতো বিয়ে হয়েছে, তো আমার বেবি হয়নি তখনও। তখন আমাদের একটা দূর সম্পর্কের পিসি আমাকে বলেছিল, এই তোর বেবি হয় না কেন রে, তুই কি বাজা? হ্যাঁ, ভদ্রমহিলা মারা গেছেন, তারপরে অনেক গঙ্গা দিয়ে প্রচুর জল চলে গেছে, কিন্তু আমি না কথাটা মনে রেখে দিয়েছি, ভুলিনি। দেখুন, আজ থেকে কত কত বছর আগের কথা, আজকেও আমার কথাটা মনে আছে। কেননা আমি খুব হার্ট হয়েছিলাম ওই গিফটটা পেয়ে। এবার আপনি বলবেন, যেটা পেয়ে আপনি হার্ট হয়েছেন, সেটাকে আপনি গিফট কি করে বলছেন? গিফটই তো। হ্যাঁ, তারপরে 1 বছর বাদে আমার বেবি হয়, আমি তাকে পাই, এবং আমি রিয়েলাইজ করি যে একটা বেবি একজনের থাকাটা তার জন্য, তার কাছে একটা গিফট। সে সেই কথা বলাতে সেটা যেন মাথায় রেজিস্টার হয়েছে, তার সাথে আরেকটা অন্য কিছু রেজিস্টার হয়েছে, যে আমার একটা বেবি নেওয়া এখন প্রয়োজন। এরকম যখন কেউ জীবনে কোনো দুঃখদায়ক কথা বলবে আমাদেরকে, আমি এইভাবেই নিই যে ও আমাকে দুঃখ দিচ্ছে, মানে কি, আমার সফলতার পথটাকে বা আমার এগিয়ে যাওয়ার পথটাকে ও সুগম করে দিচ্ছে ওর একটা কথাতে। সেই কথাটা আমার জীবনে একটা অন্য মেসেজ আসছে, যে মেসেজটা আমাকে এবার দেখুন, ঈশ্বর তো এসে আমাদের কানে কানে এসে কিছু বলবে না, কোনো মানুষের রূপেই সে আমাদের কাছে সেই খবরটা দেয় যে এবার তোমার এটা করা উচিত। অনেক সময় দেখবেন আমাদের কিছু কাজে কেউ বারণ করলে আমরা খুব চিবির চিবির করে উঠি, যে বাবা এরকম বলছে,
আমরা একবার চিন্তা করতে হবে আমাদের, যে ওই লোকটা হঠাৎ করে আলটপকা একটা কথা কেন বলছে আমাকে। তার কারণটা হচ্ছে ঈশ্বর আমাদের কানে কানে এসে কিছু বলে যাবে না। তারা কোনো মানুষের মাধ্যমেই আমাদের একটা মেসেজ দেয়, সেটা আমাদের শোনার কর্মফল যেটা, মানে কর্ম যেটা কুকর্ম বা ভালো কর্ম যাই করেছি, সেই কর্মটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার, ভালো কর্মটাকে, বা আমাদের কোনো ব্যাড কর্ম থাকলে সেই কর্মটাকে কাটার জন্য সেই মানুষটি আমাদের সৎ পরামর্শ দিচ্ছে, কিন্তু আমাদের সময় হয়নি বলে আমরা সেই পরামর্শটা নিই না। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন ট্রেনে করে, পাশে বসে একজন ভদ্রলোক আপনাকে অনেক কিছু বলে যাচ্ছে, তার মধ্যে আপনাকে দু চারটে এমন কথা সে বলে গেল, ভালো কথা, যে আপনি নতুন করে একটা রিয়ালাইজেশন পেলেন যে আরে এরম ভাবেও আমি তো আমার জীবনটা চালাতে পারি। সেটা কিন্তু একটা আপনার কাছে গিফটই হলো। কথাটা গিফট এইভাবে হয়। অনেক দিন আগে আমার জীবনে অনেক রকম টাল টামাল চলছিল, তখন জীবনটা খুব কি বলবো, এমন একটা যে আমি সামলাতে পারছিলাম না, এরকম টাল টামাল। তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন। ঠাকুমাকে গিয়ে বললাম, ঠাকুমা আমি তো ছোটবেলাতে এরকম কোনো অন্যায় করিনি বা অপরাধ করিনি, যে জন্য এই টাল টামালটা আমার কেন এলো। তখন এখনকার দিনে তো অনেক রকম চ্যানেল হয়েছে, সেই সব চ্যানেলে অনেক নীতি কথা থাকে, অনেক রকম অনেক কিছু থাকে। তখন আমার ঠাম্মা আমায় বলেছিলেন, দেখ, হ্যাঁ, হয়তো এই জন্মে তোর কোনো কর্ম নেই যেটার জন্য তুই এইগুলো ভোগ করছিস, কিন্তু গত জন্মে হয়তো তুই এমন কিছু করে এসছিস, সেই অ্যাকাউন্টে জমা রয়েছে, যেরকম ব্যাংকে অ্যাকাউন্টে টাকা থাকলে ইন্টারেস্ট পাওয়া যায়, সেই কর্মের ইন্টারেস্ট অনুযায়ী আজকে এই জীবনের দোলাচাল। আজকে আমার এখন বয়স হয়েছে, একটা নির্দিষ্ট ম্যাচুরিটি এসছে, আজকে সেই কথাটা বুঝলাম যে যে সেই কথাটার কি গুরুত্ব, কি মহত্ব। হ্যাঁ, সেই কথাটাও আমার কাছে গিফট হয়ে এসেছিল। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন লোকের থেকে পাওয়া কোনো বন্ধু কখনো হঠাৎ করে এসে এমন কিছু একটা পরামর্শ দিয়েছে যে আমার জীবনটাই পুরো বদলে গেছে। এত সুন্দর পরামর্শ, আমি সেটা চিন্তার মধ্যেও আনতে পারছিলাম না, কয়েক কয়েক হাজার মাইলের মধ্যেও আমার চিন্তার মধ্যে আসছিল না। তার দ্বারা আমার কাছে বার্তা এলো যে আমার এখন এটা করণীয়। তো কথা গিফটই হলো। তো আমি সেই বন্ধুর থেকে বা বান্ধবীর থেকে বা সেই আত্মীয়র থেকে বা সেই পরিজনের থেকে আমি সেই গিফটটা পেলাম। এইরকম কথার গিফট আমাদের জীবনে অজস্র আসে, অজস্র অজস্র। আমরা কখনো সেটা মন দিয়ে শুনি, কখনো মন দিয়ে শুনি না, কখনো সেটাকে এড়িয়ে যাই, বা কখনো আমরা পাত্তা দিই না। কিন্তু কিছু কিছু কথা মনের মধ্যে এমনভাবে গেঁথে যায় যে আমরা আমাদের একটা লক্ষ্য স্থির করতে পারি এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, এবং সেই সেই গিফটগুলো আমাদের কাছে আশীর্বাদ, মানে কথার গিফটগুলো আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ আমাদের ওপর বর্ষিত হয়। দুঃখ কেউ দিলে দুঃখ পাবেন না, আপনি জানবেন যে আপনাকে দুঃখ দিচ্ছেন না, আপনার কোনো কর্ম যেটা তার দ্বারা আপনার কাছে ফেরত আসছে। দেখবেন যে দুঃখটা অনেক হালকা লাগবে, কিছু লাগছে না আর ততটা। হ্যাঁ, নিজে যেরকম কোনো দোষ করলে কোনো দেখবেন তাতে কোনো অসুবিধে বোধ হয় না, সেই রকম এরকম অনুভূতি আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে আপনি কি এরকম ফিল করেন। হ্যাঁ, আমি এরকম ফিল করি, এবং আমি আমার জীবনে মনে করি যারা যারা আমাকে দুঃখ দিয়েছে, পেছনে টেনে ধরতে চেয়েছে, তারাই আমার সফলতার ভাগিদার। তার কারণ হচ্ছে তারা ওই কাজটা আমার সাথে না করলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। তাদের প্রতি আমি থ্যাঙ্কফুল। সেই সব মানুষগুলো যারা কথা দিয়ে আমার জীবনে দুঃখ দিয়েছে বা সুখ দিয়েছে। আজকে এখানেই শেষ করছি, একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। অন্য ভিডিওতে আবার আসবো। ভালো থাকবেন, পরিবারের সাথে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জীবনটাকে আরো আগে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। নমস্কার।